গুড মর্নিং। আজ রোববার, তাই সকাল সকাল বসে গেছি গাছ নিয়ে। এগুলো আমার অর্কিড। এদের একটু ফাঙ্গিসাইডের জলে ডুবিয়ে রেখেছিলাম, ওই 10-15 মিনিটের মতো। এবার আবার ঝুলিয়ে দেবো। এদের ঝোলানোই থাকে। মাঝে মাঝে এরকম ভাবে একটু জলে ডুবাই ফাঙ্গিসাইডের। এগুলো সব আমার পাতাবাহার গাছ। এইদিকেই রাখি এদেরকে, খুব একটা রোদে থাকে না এরা। আজ এদিকটা পুরো পরিষ্কার করব ভাবলাম। অর্কিড গুলো সব ঝুলিয়ে দিয়েছি যথারীতি নিজেদের জায়গায়। ওরা এভাবেই ঝোলানো থাকে। অর্কিড এভাবেই থাকে, খুব একটা রোদেও না, আবার প্রচুর ছাওয়াতেও নয়, হালকা শেডে। এখানে আমার অনেকগুলো গাছ আছে। অনেক দিন ধরে ভাবছিলাম এই জায়গাটাকে পরিষ্কার করব, কিন্তু টাইমই পাচ্ছিলাম না, যে আজকে বসে গেছি এদেরকে পরিষ্কার করতে। গাছ থাকলে ময়লা হবে, আর তাদেরকে পরিষ্কারও করতে হবে, কিচ্ছু করার নেই সেটা। আর পরিষ্কার না থাকলে গাছ অগোছালো হয়ে যাবে, দেখতেও খারাপ লাগবে নিজেদের। এই যে এত ময়লা বেরিয়েছে। মোটামুটি এই জায়গাটাকে পরিষ্কার করে নিয়েছি। আমাদের বাড়ির মোটামুটি সব জায়গায় গাছ আছে, এমন কোনো জায়গা নেই যেখানে গাছ দেখতে পাবে না তোমরা। সব জায়গায় গাছ রেখে দিয়েছি। মার কাছে সেটা নিয়ে বকাও খাই। এবার চলে আসলাম রান্নাঘরে। একটু মটন কারি করবো আজকে, রোববার, তাই আমি রান্না করবো ভাবলাম। সর্ষের তেলেই ভালো হয় মটন কারি। অনেকে বলে যে সর্ষের তেল ভালো না বা ভালো লাগে না, কিন্তু আমার তো মনে হয় মাটন জিনিসটা সর্ষের তেলে যত ভালো হয়, রিফাইন্ড অয়েলে তত ভালো টেস্ট আসে না। তাই আমি করলে সর্ষের তেলেই করি। আজকে সিম্পল রান্না হবে, ওই জিরে ফোড়ন দিলাম, লঙ্কা, আর এখানে ওই যে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে ভালো করে কষাবো। আর মাংসটাকে আগের থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, না হলে তো যদি স্লো কুক করতে যাই গ্যাসে, তাহলে তো 2 ঘন্টা ধরে কষাতে হবে, অত টাইম নেই। মোটামুটি কষানো কমপ্লিট। রংটা দারুণ এসছে, রেড রেড কালার। মটনের কালারটা রেড না হলে ভালো লাগে না দেখতে। একটু আলুও দিলাম, এটাও সিদ্ধ করা ছিল। এবার এই জলটা দিয়ে দিলাম, এটা ওই সিদ্ধ জলটা, মাংস সিদ্ধ হয়েছে এর মধ্যে। এবার তো জাস্ট একটু ফুটবে, আর নামানোর সময় একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। এখানে আর কোনো কাজ নেই। আজ আরেকটা রান্না হবে, সেটা হচ্ছে পেঁপের প্লাস্টিক চাটনি। তাই অল্প তেল দিয়েছি এখানে, খুব অল্প। তেল গরম হয়ে গেছে, যথারীতি দিলাম গোটা সর্ষে। এবার চিনি দিচ্ছি। মিষ্টি তোমরা নিজেদের মতো টেস্ট অনুযায়ী দেবে, যতটা মিষ্টি তোমাদের খেতে ভালো লাগবে। এবার জল দেব, ওই মেনলি চিনির সিরাপ যেমন আমরা করি ওরকম করতে হবে। এটাকে ফুটতে দিতে হবে।
মা ওখানে ভাতের মার ঝরাচ্ছে, আর একটু হলেই গায়ে পড়তো। জল ফুটে গেছে। পেঁপেটাকে আগের থেকে সিদ্ধ করে চটকে রেখেছিলাম, ওটাকে এবার দিয়ে দিলাম। এটাকে ভালো করে এবার ফোটাতে হবে এখানে। আমি একটু কিশমিশ দিয়েছি, তোমরা কিশমিশ কাজু এগুলো দিতে পারো, ভালো লাগে খেতে তাতে। আর একটু নুন দিতে হবে, হ্যাঁ ওটা বলতে ভুলে গেছি, সরি। হয়ে গেছে অলমোস্ট রান্না, আর একটা জিনিস দেওয়া বাকি আছে। হচ্ছে লেবুর রস। যদি গন্ধরাজ লেবু পাও সেটাই দেবে, দারুণ ভালো লাগে খেতে গন্ধটা। আর না হলে নর্মাল লেবু দিলেও হবে, কিন্তু লেবুটা দেওয়া মাস্ট। রান্না কমপ্লিট, এবার খাওয়ার পালা। অনেক বেলা হয়ে গেল, আমি খেতে বসি। সবাইকে আজকের মতো তাই টাটা।